দিলেন আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা ভালো না। কুরাইশ নেতারা আপনাকে মেরে ফেলার জন্য তারা যুক্তি পরামর্শ করে দারুন নদওয়ার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে। আবু জাহেলের বাড়িতে দারুন নদওয়া কাফেরদের বৈঠকখানা, ওইখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে পৃথিবী থেকে সরাই দিবে। প্রত্যেকটা 10টা গোত্র থেকে 10 জন করে বড় বড় শক্তিশালী পাওয়ারফুল যুবক তারা রেডি করে 100 জন যুবক আপনার পুরা ঘরের চতুর্দিক দিয়ে তারা বাউন্ডারি দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মুহূর্তে মক্কা ছেড়ে কালিমার দাওয়াতের কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আপনার পিছনে যারা শত্রু লেগেছে তাদের মাঝখান দিয়ে বেদ করে আপনাকে রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, হিজরত করতে হবে কালিমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আমি এখন তারা যদি বাউন্ডারি দিয়ে থাকে আমি এখন কিভাবে বের হব? কয় আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি এক মুষ্টি বালু নিয়ে আসছি, এই মুষ্টি বালুর মধ্যে আপনি একটু তেলাওয়াত করে ফু দিয়া দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন, আমি এক মুষ্টি মাটির মধ্যে বালির মধ্যে ফু দেব, ভালো কথা, এটা ঘরের ভিতরে ছুটাইয়া দিবা, এটা যুবকদের কি লাভ হবে? জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ করে আপনি ফু দিয়ে দিবেন, আমার দায়িত্ব হলো ঘরের ভিতরে ছিটাইয়া দেব, পরের দায়িত্ব এটা আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পরের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফু দিয়া দিলেন বিসমিল্লাহ কয়ে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে পুরা বালুটা ছিটাই দিলেন। আর সাথে সাথে 100 যুবক সহ বাহিরে যত লোক ছিল প্রত্যেকটা যুবকের চোখের মধ্যে গিয়া সব বালু পয়রা, এখন তারা চোখে আর কিছু দেখে না, খালি ডলাডলি করা আরম্ভ করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এখন কাফের মুশরিক বেঈমানদের যুবকেরা তারা তাদের চোখের ডলানি আরম্ভ করছে, এই মুহূর্তে তাদের মধ্যখান দিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর দাঁড়ায় থাকেন না, বের হয়ে যান। চলেন। কার কথা? কোন নবী রাসূলের কথাও না, কোন ওলিদের কথাও না, সরাসরি আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আমার আল্লাহর কথা। ওয়াজারাবি ওমাবসুসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ঝর্ণা দ্বারা বাড়ি দিয়ে আমি শেষ করি নাই, তারা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আপনি যখন আজকে এই মাহফিলে আসার জন্য একটা রাস্তা আছে না নাই? মসজিদে ঢুকেন বা বাড়িতে ঢুকেন, রাস্তা আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর যেই কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে তাকে সেই আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয় কি দেয় না? লাল গালিচা সংবর্ধনা দেয়। দুনিয়ার পছাকান্দা একটা কার্পেটের উপরে লাল একটা রং দিয়া এটাকে লাল গালিচা বলে। কথাটা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, না না, ওয়াজারাবি ওমাবসুসাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার জান্নাতি বান্দা বান্দীদের জন্য সুগন্ধি এবং মেশক আম্বর দিয়ে তৈরি করা সুগ্রাণ রেশমের সুতা দিয়া, জান্নাতি সেই সুতা দিয়া কার্পেট তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতি কার্পেটে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতে ঢুকার আগে রাস্তার মধ্যে, গেইটের মধ্যে আমার রহমতের ফেরেশতা তাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য আহলান সাহলান মারহাবান তয়্যিবান স্বাগতম জানানোর জন্য জান্নাতের গেইটে দাঁড়ায় রয়েছে, তাদেরকে জান্নাতি লাল গালিচা বিছাইয়া সংবর্ধনা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দাম কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? যারা এক কদম আগে মাহফিলে প্রবেশ করেছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এক কদম পরে যারা মাহফিলে প্রবেশ করেছে, হাসরের ময়দানে সওয়াবের দিক দিয়ে রাত্র এবং দিনে পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নেকের কাজের মধ্যে আগে আগে অংশগ্রহণ করলে এত বেশি সওয়াব মানুষ কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। কিন্তু শয়তান কয়, না না, আসিস না, যা যা, একটু চা খাইয়ায় বিড়িটা টান দিয়ে আইতারবি বইতারবি, অনেক সময় আছে। কথাটা ঠিক না বেঠিক? প্রধান বক্তা এখন আসে না, এরপরে না মুনাজাত হইব, তারপরে না তাবারুক দিবে, এত আগে আগে যাইবি কীর্তি। কথাটা ঠিক কিনা? শয়তান খালি ওয়াসওয়াসা দেয়, কিন্তু আগে আসলে আপনি বসলে
আপনি যখন আলোচনাগুলো শুনবেন, আপনি বসার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সগীরা গুনাহ যে খালি জায়গাটা খালি হয়, মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে সওয়াব লেখা খালি জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আজকে জাবেদ মামার আম্মার অষ্টমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিলের আয়োজন করেছেন। কত সুন্দর বিশাল সুবিশাল আয়োজন। আলহামদুলিল্লাহ, এখানে আসলে এবং বসলে গুনাহ মাফ হবে, জান্নাতের দিকে আপনার আমার রাস্তাটা ক্লিয়ার হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে, খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। আল্লাহর ওলিদের সহবতে, রাসূলের তোফায়েলে আল্লাহর ওলি হইয়া এক একজনে বাড়িতে যাইবা, বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আওয়াজ দা বলেন, রাজি আছি না নাই? জান্নাতে যদি যেতে হয় আল্লাহর ওলিদের সহবত লাগবে, রাসূলের মুহাব্বত ভালোবাসা লাগবে, আল্লাহর ভয় লাগবে। কথাটা ঠিক না বেটি? আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত, ওলি আল্লাহদের সহবত, তিনটা যদি আপনি একত্রিত করে নিজের মধ্যে তৈরি করতে পারেন, আমলের দ্বারা পরিপূর্ণ করতে পারেন, নবীর মুহাব্বত দিয়ে যদি ইশক মুহাব্বত ভালোবাসা দিয়ে যদি অন্তরটা পরিপূর্ণ রাখতে পারেন, আর আল্লাহর ভয় দিয়ে যদি চোখের পানি ফেলাইয়া তওবা ইস্তেগফারের মাধ্যমে দুরূদ শরীফ দিয়ে দোয়া করিয়া আল্লাহর কাছে দোয়া কইরা তওবা কবুল করাইতে পারেন, ও দুনিয়ার মানুষেরা জানিয়া রাখিও, দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া তুমি কবরে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাত মুহাম্মদ এর একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটার অনেক বিশাল লম্বা আলোচনা করতে কয়েক ঘন্টার সময় প্রয়োজন, আমি পাবো না। এই আলোচনাটা আমি এখানে এত পুরো আলোচনা আমি করব না, সংক্ষিপ্তভাবে করব, যেহেতু প্রধান বক্তা যার আলোচনা শোনার জন্য আপনার অধীর আগ্রহে বসে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এই আয়াতের মাধ্যমে এই বিষয়টা ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে, নির্বিচারে, জ্বালা যন্ত্রণায় আর নিজের দেশে থাকতে পারলেন না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহ রাসূলের কোনো ইচ্ছাকৃত ভাবে না, আল্লাহর নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আবু জাহেল আপনাকে মেরে ফেলার জন্য 10টা গোত্র থেকে শক্তিশালী পাওয়ারফুল 10 জন করে যুবক তৈরি করেছে। আজকে রাত্রে 100 জন যুবক দিয়ে আপনার পুরা বাড়িটাকে বাউন্ডারি দিবে। আপনাকে আজকে রাত্রের মধ্যেই তাদের বাউন্ডারি ভেদ করিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে হিজরত করে। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল যখন এই কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নিজের আত্মীয়স্বজন ব্লাড কালেকশনের লোকেরা আমার রাসূলের দুশমন হইতে আরম্ভ হইল। কথাটা ঠিক কিনা? আমার নবীর নাম আকাশে, আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আমার নবী আদর্শ ব্যবহার চমৎকার সুন্দর সেই আমানতদারি দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাথে সাথে নবীর আমানত এবং ব্যবহার দেখি আমার রাসূলের নাম দিয়ে দিলেন আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আহমদ আকাশে জমিনে মুহাম্মদ, এটা আল্লাহর দেওয়া নাম, আর মানুষের দেওয়া উপাধি হলো আল আমিন, মানে বিশ্বাসী, বিশ্বস্ত, আমানতদারি। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষগুলো একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র তরিকত তাসাউফ, ইলমে লাদুনী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য যখন এই দাওয়াত দিয়ে দিলেন, এই দাওয়াত দেওয়ার কারণেই রাসূলের ব্লাড কালেকশনের আপন বংশের আপন চাচা জেডা তারাই নবীজির দুশমন হইয়া গেল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি তো দেশে থাকতে পারবেন না, তারা আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে, কিন্তু মারতে তো পারবে না। সবকিছুর মালিককে? আওয়াজ হবে না। সবকিছুর মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে?
আল্লাহ বললেন হাবিব আমার, তারা মারতে পারবে না, কিন্তু চক্রান্ত করেছে, তারা এমন ভাবে উৎপেতে রয়েছে আপনাকে তারা মেরে ফেলবে না। না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন রাতের বেলা, যাও জিব্রাইল আমার রাসূলকে যাইয়া ঘুম থেকে উঠাও, বিছানা থেকে উঠাও, উঠাইয়া ডাক দিয়া বলো ঘরের চতুর্দিক দিয়া কাফের মুশরিক বেঈমানেরা বাউন্ডারি দিয়ে রেখেছে, আমার নবীজিকে তারা হত্যা করার পায়তারা করেছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে রয়েছে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি তার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দিই, তার মৃত্যু যদি এখানে না রাখি, কাফের মুশরিক বেঈমানেরা কশিন কেন একটা চুল পরিমাণ ক্ষতি করার কোনো ক্ষমতা তাদের নাই। কথাটা ঠিক কিনা? জিব্রাইল যাও যাও ঘরের ভিতরে যাইয়া ঢুকো, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দাও। জিব্রাইল চলে আসলেন, আয়েশা আমার রাসূলকে সালাম দিলেন, আমার রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা ভালো না, কুরাইশ নেতারা আপনাকে মেরে ফেলার জন্য তারা যুক্তি পরামর্শ করে দারুন নদওয়ার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে, আবু জাহেলের বাড়িতে দারুন নদওয়া কাফেরদের বৈঠকখানা, ওইখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে পৃথিবী দিকে সরাই দিবে। প্রত্যেকটা 10টা গোত্র থেকে 10 জন করে বড় বড় শক্তিশালী পাওয়ারফুল যুবক তারা রেডি করে 100 জন যুবক আপনার পুরা ঘরের চতুর্দিক দিয়ে তারা বাউন্ডারি দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মুহূর্তে মক্কা ছেড়ে কালিমার দাওয়াতের কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আপনার পিছনে যারা শত্রু লেগেছে তাদের মাঝখান দিয়ে বেদ করে আপনাকে রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, হিজরত করতে হবে কালিমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন আমি এখন তারা যদি বাউন্ডারি দিয়ে থাকি আমি এখন কিভাবে বের হব? কয় আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি এক মুষ্টি বালু নিয়ে আসছি, এই মুষ্টি বালুর মধ্যে আপনি একটু তেলাওয়াত করে ফু দিয়া দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন আমি এক মুষ্টি মাটির মধ্যে বালির মধ্যে ফু দেব, ভালো কথা, এটা ঘরের ভিতরে ছুটাইয়া দিবা, এটা যুবকদের কি লাভ হবে? জিব্রাইল ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ করে আপনি ফু দিয়ে দিবেন, আমার দায়িত্ব হলো ঘরের ভিতরে ছিটাইয়া দেব, পরের দায়িত্ব এটা আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পরের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফু দিয়া দিলেন বিসমিল্লাহ কয়ে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে পুরা বালুটা ছিটিয়ে দিলেন, আর সাথে সাথে 100 যুবক সহ বাহিরে যত লোক ছিল প্রত্যেকটা যুবকের চোখের মধ্যে গিয়া সব বালু পয়রা, এখন তারা চোখে আর কিছু দেখে না, খালি ডলাডলি করা আরম্ভ করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল, এখন কাফের মুশরিক বেঈমানদের যুবকেরা তারা তাদের চোখের ডলা নিয়ে আরম্ভ করছে, এই মুহূর্তে তাদের মধ্যখান দিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, এখন আর দাঁড়ায় থাকেন না, বের হয়ে যান, চলে আসুন আপনি আমার সাথে, আপনাকে পথিমধ্য থেকে ঘর থেকে বের করে মদিনার পথ আমি আপনাকে দেখাই দেই। বলেন না সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন, বের হয়ে খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে গেলেন। খানায়ে কাবার চাবি ছিল উসমান বিন তালহার হাতে, ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন ইহুদিরে, উসমান বিন তালহা খানায়ে কাবার চাবিটা একটু দে, আমি চলে যাই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমার এই বাবার দেশ মায়ের দেশ আমার জন্মভূমি, এই খানায়ে কাবা বাইতুল্লাহর দেশ মক্কা ছাড়িয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। উসমান বিন তালহা চাবিটা দে, শেষবারের মতো 2 রাকাত নামাজ খানায়ে কাবা বাইতুল্লাহ পড়া যায়। উসমান বিন তালহা আবার কবে আসবো কি আসবো না জানি না,
কিন্তু দিনের জন্য, ইসলামের জন্য বাবার দেশ, মায়ের দেশ, এই কাবার দেশ ছেড়ে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। যেইখানা কাবা বাইতুল্লাহকে সকালে দেখতাম, বিকালে দেখতাম, যখন মনে চায় তখনই তাওয়াফ করতাম। কথাটা ঠিক না বেঠিক? দে রে দে, তালহা দে, চাবিটা দে, 2 রাকাত নামাজ পড়া যায়। আমার নবী চোখের পানিগুলো রাখতে পারে না, জোর জোর করে কান্দে, কিন্তু কাবার দিকে বারবার তাকায়। হায় কাবা, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ রে, আজকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আমার জন্মভূমি, বাবার দেশ, মায়ের দেশ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে মদিনায়। ওসমান বিন তালহা ডাক দেয়া বলল, কাফের লিডারদের নেতৃত্ব, তাদের কথা ছাড়া আপনাকে চাবি দিতে পারবো না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে চাবি দিতে পারবো না। আমার রাসূল অনেক অনুনয় বিনয় করলেন, সে চাবি দিলেও না, নামাজও নবীজি পড়তে পারলেন না। মন ভরা দুঃখ নিয়ে চলে গেলেন, মনে অনেক বড় দুঃখ কষ্ট। সাথী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বারবার রাস্তা দিয়ে হাঁটে, চোখের পানি দিয়ে বুক বাটায় ফেলতেছেন, আবার বারবার পিছনের দিকে তাকায়। আবু বকর সাথী আমার নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অঝোর ধরে কান্নাকাটি করতেছেন, চোখের পানি বানায়া দিতেছেন, বারবার পিছনের দিকে তাকান গো নবীজি, জানি না কি সমস্যা। আপনার কি মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, আপনার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে নাকি? কেন আপনি এভাবে কান্নাকাটি করতেছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমার বাবার কথা, মায়ের কথা, মেয়ের কথা, সন্তানের কথা, কারো কথাই মনে পড়ে নাই। আমার সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ রে, শেষবারের মতো খানা কাবা বাইতুল্লাহর মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়ে আসতে পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই অবস্থাটা দেখে কি দেখে না? কথা কয় না, দেখি কি দেখে না? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যা যা, আমার নবীজি যদি কান্দে আমি আল্লাহর আরশে আজিমের খুঁটিগুলো থর থর করে কাঁপে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে, মায়া করে, মহব্বত করে আমি আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই নবী কানবে, ওই নবী কানবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যাও, আমার নবীজিরে যাইয়া সালাম দাও আর সান্ত্বনা দাও যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন না, আপনি কানলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আপনি কাঁদেন না গো নবীজি। কারণ হলো আপনি চিন্তা কইরেন না, আপনি যান মদিনায়, কিছুদিনের মধ্যেই আপনাকে আল্লাহ তাআলা মক্কার বাদশা বানাইয়া পাঠাইবে। বলেন না সুবহানাল্লাহ। কি বানায় পাঠাবে? মক্কার বাদশা বানায় পাঠাবে। যেই চাবি উসমান বিন তালহা আপনাকে দেয় নাই, চাবির মালিক আপনি নিজে হবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর 8ম হিজরিতে চলতেছেন, ফিরতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে 8 বছর হইয়া গেছে। কয় বছর? 8 বছর হইয়া গেছে। অনেক সাথী হইয়া গেছে মুসলমানদের। সাথী হইতে হইতে 10,000 সাহাবী। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যাবেন উমরা করার জন্য। কি করার জন্য? সাহাবীরা যে আমার নবীজিকে কেমন ভালোবাসে এটার প্রতিচ্ছবি সামনে আছে। কথাটা ঠিক না ঠিক? আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটা কখন, কোন সময়, কেন নাজিল হয়েছে, এটার প্রেক্ষাপটটা আমি বলতেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলেন, উমরা করার জন্য যাব। 10,000 সাহাবী একত্রিত হয়ে গেলেন, উমরা করার জন্য রওনা দিলেন। ওই দিক দিয়ে খবর হইয়া গেছে কাফের মুশরিক বেঈমানদের যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে 8 বছর আগে রাতের আগারে ঘর থেকে বের করে দিছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, অথচ সে ছিল হাশিমি গোত্রের, কুরাইশ বংশের সবচেয়ে বড় লিডার আবু তালেব, আব্দুল মুত্তালেব, তাদের বংশধর। কথাটা ঠিক না বেঠিক? খানায় কাবা বাইতুল্লাহর খাদেম যারা ছিল তাদের বংশধর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কিন্তু আজকে 10,000 সাহাবী লইয়া আজকে মদিনা থেকে মক্কায় ঢুকতেছে। যারা যারা তারাকে খাইতে দেও নাই, হাঁটতে দেও নাই, ঘর থেকে বের হতে দেও নাই, অত্যাচার করছো, নির্যাতন করছো, 10,000 লইয়া
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে, একটারও পিঠের চামড়া থাকবে না। কথাটা ঠিক না বেটি? একটারও পিঠের চামড়া থাকতো না। তাদের তো থলা গরম হয়ে গেছে। কথা ঠিক না বেটি? থলা গরম হয়ে গেছে। এখন তারা কি করবে না করে কিং কর্তব্য বিমূঢ়। এখন দফায় দফায় মিটিং করতেছে। মাঝে মধ্যে দেখবেন এলাকার মধ্যে কোনো ঝামেলা হইলে নেতারা খালি মিটিং, হেন বয় হেন বয়। কথাটা ঠিক না বেটি? কেমনে এটার ঝামেলা মিটাইবো, এমন আছে না নাই? যখন কুরাইশ নেতারা জানতে পারলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে চলে গেছে মদিনা, 8 বছর আমরা আপনাদের সাথে একটা চুক্তিতে আসতে চাই। এই বছর আপনারা উমরা করতে যেতে পারবেন না, এই বছর আপনারা ফিরে চলে যেতে হবে মদিনায়। আবার আগামী বছর আসবেন, আপনারা কিন্তু আসবেন আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারবেন, একটা করে অতিরিক্ত রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, এখন কি বলবে বলো। যদি চুক্তি করতেই হয় তাহলে একটা চুক্তিনামা দরকার। বলল, হ্যাঁ, আমাদের লিডারেরা আমাদেরকে বলে দিয়েছেন। কুরাইশ নেতারা ডাক দিয়া বলতে লাগলো, আমাদেরকে বলা হয়েছে 10 বছরের জন্য একটা চুক্তি হবে আপনাদের সাথে। 10 বছর আপনাদের সাথে আমাদের সাথে কোনো কি হবে না, যুদ্ধ হবে না। যারা মদিনায় চলে যাবে ইসলাম গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে, তাদেরকে আমরা আনতে চাইলে আপনারা আমাদেরকে দিয়ে দিবেন। আর আপনাদের মদিনার পক্ষ থেকে যারা মক্কায় চলে আসবে তাদেরকে আমরা দিব না। আপনারা আনতে চাইলেও তারা যেহেতু চলে আসবে তাহলে আমাদের কাছেই থাকবে। তাহলে পক্ষটা কোন দিকে গেছে বেশি, কাফের দিকে কিনা? কিন্তু তারপর আল্লাহ বললেন, কি দিয়ে দিলেন, হাবিব আমার, কাফেররা যা বলে তা বেশিরভাগ আপনি মেনে নেবেন, কিন্তু দাওয়াতের বেলা ইসলামের পক্ষে আপনার সবচেয়ে বেশি উপকার হবে। বলেন না সুবহানাল্লাহ।